আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কোরআনের কিছু কিছু বিধানের প্রতি ঈমান রাখবা আর কিছু কিছু বিধান বা আয়াতকে অস্বীকার করবা, এরকম তাহলে মুমিন হওয়া যাবে? এদিকে তাকান, কাদিয়ানীদের নাম শুনছেন? কাদিয়ানীরা মুসলিম না কাফের? কেন কাফের? অনেকগুলো কারণের ক্ষেত্রে আমি একটা বলি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। খেয়াল করেন, অনেকগুলো কারণে আমি একটা বলতেছি। তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাকি শেষ নবী, কি মানে না? মানে একটা শব্দ খাতামুন, খাতামুন মানে শেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়ত রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত স্টপ করে দিয়েছেন, আর ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। নাউজুবিল্লাহ। কম একটা শব্দ অস্বীকার করার কারণে, খাতামুন শব্দ অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যে কাফের, গোটা দুনিয়ার মানুষ ইমানদার মুসলিম যারা তারা সবাই একমত, এতে কোনো সন্দেহ নেই। একটা শব্দ, কোরআনুল কারীমে 114টি সূরা আছে, কোরআনুল কারীম থেকে একটা শব্দ যদি কেউ অস্বীকার করে এই লোক মুসলিম থাকতে পারবে? এবার আমার দিকে খেয়াল করেন, এদিকে তাকান ভাইরা আমার, এদিকে। বাংলাদেশে বিগত 20-25 বছর এবং বর্তমান সময়ে একটা কথা আমি দেখতেছি, অনলাইনে পত্রপত্রিকা মিডিয়াতে ঘুরতেছে। বাংলাদেশের অনেক জাতীয় বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অনেক শিক্ষাবিদরা দেখি মাঝে মাঝে বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলাম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস। এই কথা দেখি যে অনলাইন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেন, অনেক রাজনীতিবিদ, শিল্পপতি, বুদ্ধিজীবীরা এই কথা বলে। আমি সিফাত হাসান স্বীকার করে নিচ্ছি, ওনারা না জানার কারণে, না বুঝার কারণে হয়তো এই কথা বলে, আমরা এইটাই ধরে নিলাম। না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে এই কথা বলে, এটা আমরা ধরে নিলাম। আমরা এখন জানার চেষ্টা করব রাষ্ট্রের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে কিনা, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। যদি থাকে তাহলে তো আমাদেরকে সংশোধিত হতে হবে, যদি না থাকে ভিন্ন ব্যাপার। আমরা কোরআনকে এখন জিজ্ঞেস করবো, একটু দয়া করে আপনার দিকে তাকান, এটা কিন্তু ঈমানের ব্যাপার। কোরআনকে আমরা যদি জিজ্ঞেস করি যে কোরআন রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ রাষ্ট্র নিয়ে কোরআনে তোমাকে আল্লাহ তাআলা কিছু বলেছে কিনা বলো। আমি শুধু আয়াতগুলো বলতেছি, খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, মুসলিমদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলা কাউকে রাষ্ট্রীয় জনপদ, রাষ্ট্রীয় ক্ষমতা, কোন জায়গায় যদি কর্তৃত্ব, রাষ্ট্রীয় পাওয়ার দান করেন, আল্লাহ তাআলার বক্তব্য হলো ওই জায়গায় 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠার কাজ করবে, যাকাত আদায়ের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই আয়াত আল্লাহ তাআলা আমরা হুজুরদেরকে কেন্দ্র করে নাজিল করেন নাই, জনগণকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করেন নাই। এই আয়াত আল্লাহ ইন্ডিকেট করেছেন যাদেরকে মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় পাওয়ার দান করা হয়, ওরা ক্ষমতায় বসার পরে তাদের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে এটা বলছে। এবার আমার দিকে তাকান, একজন ডিসি সাহেব, উনি বলছে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। ডিসি সাহেবের নাম হচ্ছে কথার কথা আব্দুর রহমান, কাল্লির ডিসি সাহেব আব্দুর রহমান। কথার কথা, আপনাদের কাল্লি এলাকায় একটা ছেলে চুরি করেছে, আমি 10 জন যুবক নিয়ে ওর হাতের কবজি কাইটা রাইখা আমি মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এই ছেলের বাবা মা থানার মধ্যে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। ডিসি সাহেব আমারে ডাকাইলো, নিয়ে বললো যে হুজুর এই ছেলে চুরি করছে, ভালো কথা, আইন আছে, প্রশাসন আছে, আপনি কেন আইন নিজের হাতে তুলে নিলেন, আপনি তার হাত কাটলেন কেন? আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে ডিসি সাহেব আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাত আদায় করেন? বলছে অবশ্যই পড়ি, 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়ি, বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ইচ্ছা করে সালাত ছেড়ে দেই নাই। এবার আমি কি বলছি শুনেন, আপনি নামাজ পড়লেন কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? আমি ওনারা জিজ্ঞেস করলাম। উনি হাতের মধ্যে কোরআন নিয়ে বলতেছে, হুজুর আপনি কি ব্যাক করলেন কি? এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরতে পরতে 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা বলছে, আর আপনি জিজ্ঞেস আমি নামাজ পড়ি কেন? আল্লাহ কোরআনে বলছে সালাত পড়ার জন্য, আমি এই জন্য সালাত আদায় করি। আমি কোরআনটা টান দিয়ে নিয়ে বললাম, এই দেখেন
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে চুরি করলে হোক সে নারী বা পুরুষ তার হাত কেটে দাও। আপনি যে কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন ওই কোরআন দিয়েই তো আমি হাত কেটে রেখে গেছি, আমার দোষ কি? কি তার দোষ কি? আপনি যে কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন ওই কোরআন দিয়েই তো আমি হাত কেটে রেখে আসলাম। যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, ওই কোরআনই আল্লাহ তাআলা বলছে চুরি করলে হাত কেটে দাও, হোক সে নারী বা পুরুষ। ঠিক। এবার ডিসি সাহেব বলতেছে হুজুর আপনি তো পুরো পাগল, আপনি তো ব্যাককর। আরে সালাত আদায়ের কথা তো আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে সবাইরে পরত বিভিন্ন জায়গায় বলছেন। চুরি করলে হাত কেটে দাও, এটা তো জনগণ কাটবে না, এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে কাটা হবে। এইবার আমি কইলাম তাইলে আপনি কি স্বীকার করেন যে রাষ্ট্রের কথা ইসলামে আছে? কয় হয়, এটা তো দেখা যায় রাষ্ট্রের কথাবার্তা আছেই। তো চুরি করলে হাত কাটো আল্লাহর নির্দেশ, জনগণ কাটবে না, রাষ্ট্রের পক্ষ থেকে এটা কাটা হবে, বাস্তবায়ন করা হবে। নেশা করলে 80টি ব্যত্রাঘাত করো, জনগণ করবে না, রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। ডাকাতি করলে শুলে চড়াও, জনগণ করবে না, রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার নারী এবং পুরুষ 100 ব্যত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করো, জনগণ করবে না, রাষ্ট্র করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। খুনি যারা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে মেরে ফেলতে হবে, এটা জনগণ করবে না, রাষ্ট্র করবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, চুরি করলে হাত কাটো এই নির্দেশ কোরআনে আছে না নাই? বাস্তবায়ন জনগণ করবে না, রাষ্ট্র করবে? নেশা করলে 80টা ব্যত্রাঘাত করো এই নির্দেশ ইসলামে আছে না নাই? বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? ডাকাতি করলে শুলে চড়াও, বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? নেশার বিধান বাস্তবায়ন কে করবে, জনগণ না রাষ্ট্র? খুনিদের বিচার জনগণ করবে না, রাষ্ট্র? এবার আরেকটু তাকান, আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছে মুসলিম রাষ্ট্রে, মুসলিম জনপদে বিচার হবে কোরআন দিয়া। তার মানে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সুপ্রিম কোর্টে বিচার হবে কোরআন দিয়া, হাই কোর্টে বিচার হবে কোরআন দিয়া, জাজ কোর্টে বিচার হবে কোরআন দিয়া। আল্লাহ বললেন কোরআন দিয়ে বিচার হোক, এটা যারা চায় না, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যারা চায় না, যারা বিরোধিতা করবে, আপত্তি করবে, আল্লাহ বলছে তারা কাফের, আল্লাহ বলছে তারা জালেম, আল্লাহ বলছে তারা ফাসিক। সিফাত হাসান হইলো কাফের, আপনি হইলো কাফের, একেবারে পীর সাহেবও যদি হয় আল্লাহ বলছে সে কাফের, সে জালেম, সে ফাসিক। কোরআন দিয়ে বিচার হবে, তোমার সমস্যা কোথায়? তুমি আপত্তি করো কেন? আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হবে। যেই কোরআনে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ওই কোরআনই আল্লাহ তাআলা বলছে চুরির বিচার কোরআন দিয়ে করো, জেনার বিচার কোরআন দিয়ে করো, দুর্নীতির বিচার কোরআন দিয়ে করো, চাঁদাবাজির বিচার কোরআন দিয়ে করো, সন্ত্রাসের বিচার কোরআন দিয়ে করো, জালেমদের বিচার কোরআন দিয়ে করো, জেনাকারদের বিচার কোরআন দিয়ে করো, নেশাখোরদের বিচার কোরআন দিয়ে করো। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু বিচার হয় কি দিয়ে? কি কোরআন দিয়ে বিচার হয়? আজকে 53-54 বছর যাবত বাংলাদেশ, এই 53-54 বছরের ভিতরে বাংলাদেশে সালাতের আয়াতের উপরে কম বেশি আমল হয়, যাকাতের আয়াতের উপরে আমল হয়, হজ্জের আয়াতের উপরে আমল হয়, হালাল খাওয়ার উপরে আয়াতের উপরে আমল হয়, বাবা মার খেদমতের আয়াতের উপরে আমল হয়, শত শত আয়াতের উপরে বাংলার জমিনে আমল হয়। কিন্তু কোরআন দিয়ে বিচার করো, এই আয়াতগুলো এতিমের মতো কোরআনে পড়ে আছে, ধরার খবর নাই, বাস্তবায়নের কোনো লক্ষ্য আমাদের নাই। কবে হবে? আর শোনেন, আমার দিকে তাকান। ডিসেম্বর মাসের 18 তারিখে শরীয়তপুরে আমি একটা মাহফিল করলাম। পদ্মা সেতুতে উঠবো, গাড়ির 3 জন যুবক বলতেছে ভাই চলেন একটা ছবি উঠে। তা আমি বললাম যে পুলিশ দেখতে দেওয়ার সমস্যা হবে। এত রাত্রে পুলিশ কই থেকে আসবো? তা আমরা গাড়ি থেকে নাইমা পোস্টুস দইরা মোটামুটি একটু রেডি হয়েছি, ছবি উঠাবো। যখন রেডি হয়েছি ছবি উঠাবো, পোস্ট ধরছি, এই মুহূর্তে ডান দিক থেকে বলতেছে পুলিশ ডাক দিছে আর কি, কিসের আর ছবি উঠাবো। তাড়াতাড়ি গাড়িতে উঠা খালি আল্লাহু আকবার। গাড়িতে উঠে সাথে সাথে আমার ব্রেনে একটা চিন্তা ঢুকলো যে আল্লাহ, এই পদ্মা সেতুতে ছবি উঠানো এটা যুবকদের বাংলাদেশের সবচেয়ে আগ্রহের জায়গা। যেই দেশে যুবকরা ছবি তুলতে গিয়ে মানুষের সরিষাকে ডইলা লায়,
পদ্মা সেতুতে ছবি উঠাইতো না, এটা হয় কেমনে? শুধু আইনের কারণে পারে না। যদি বলা হয় যে আজকে রাত্র থেকে পদ্মা সেতুতে ছবি উঠাইলে কোনো সমস্যা নাই, এত পরিমাণ মানুষ যাবে, আমার মনে হয় সেতু ভাঙ্গা পড়বে। আপনি বলে দেখেন শুধু। আমি গাড়িতে বসে চিন্তা করলাম যে আল্লাহ, ছোট্ট একটা আইনের কারণে পদ্মা সেতুটা কি পরিমাণ নিরাপদ, কেউ দাঁড়ায় না, ছবি উঠার সাহস করে না, কত সুন্দর নিরাপদ সেতুটা থাকে। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, আপনি কোরআনে অন্যায়ের বিরুদ্ধে যে আইনগুলো দিয়ে রাখছেন, এই আইনগুলো যদি বাংলাদেশের মাটিতে এরকম বাস্তবায়ন থাকতো, পদ্মা সেতুর মতো বাংলাদেশটাও নিরাপদ থাকতো। শুধু ওয়াজ দিয়া দুর্নীতি বন্ধ হবে না, শুধু ওয়াজ দিয়া চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না, শুধু ওয়াজ দিয়া খুনাখুনি বন্ধ হবে না, শুধু ওয়াজ দিয়া জুলুম বন্ধ হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মাদিল্লাহ কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। চোরের হাত কাটার বিধান শুধু চোরদের জন্য ছিল না, ভালো মানুষের জন্য ছিল। আজকে আমাদের জমিনে চুরি হয়, ডাকাতি হয়, দুর্নীতি হয়, সন্ত্রাস, চাঁদাবাজ সব হয়, কিন্তু আমরা মনে করছি সব ওয়াজ করে ভালো করে ফেলবো। আরে ভাই, আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, এখানে নেশাখোর আসে নাই, চাঁদাবাজ আসে নাই, সন্ত্রাস আসে নাই, দুর্নীতিবাজ এখানে আসে নাই। যারা এগুলো করে ওরা ওয়াজেই নাই, ওরা আমাদের ওয়াজ শুনতে আসে না। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইনগুলো বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এগুলো বাস্তবায়ন করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ইসলামের কোন বিধান নিয়ে আপত্তি করবেন না, করলে ঈমান চলে যাবে। ঘৃণা করবেন না, করলে ঈমান চলে যাবে। বিরোধিতা করবেন না, ঈমান চলে যাবে। খবরদার, অস্বীকার করা যাবে না। সর্বশেষ একটা আয়াত বলে বক্তব্য শেষ করে দিব, 3 মিনিট। আমার দিকে তাকান। আল্লাহ বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে পারস্পরিক মানুষকে সহযোগিতা করো, অন্যায় কাজে পারস্পরিক কাউকে সহযোগিতা করবে না। এই যে এই কর্নারের দিকে তাকান, এই যে এই কর্নারে কথার কথা, এটা বোঝানোর জন্য অনুবাদটা আমি আমার মতো করে করতেছি আর কি। হাসর মাঠে আপনি গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় রাস্তার এক গাড়ি ইট চুরি, এটা আপনার আমলনামায় উঠে আছে। আপনি কবেন যে আল্লাহ, আমার জীবনে এক গাড়ি ইট তো দূরের কথা, আমি একটা ইটও চুরি করি নাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুমি ইট চুরি করো না, এই কথা সত্য, কিন্তু এমন ব্যক্তিরে তুমি সমর্থন করছো, তুমি জানো এই লোকটা ক্ষমতায় গেলে ইট চুরি করবে, তুমি জানো, অভিজ্ঞতা আছে, জানার পরেও যে তুমি তারে সমর্থন করছো, এই জন্য সে ক্ষমতায় গিয়ে ইট চুরি করে যেই গুনাহ কামাইছে, তুমি তারে সমর্থন করে সেই গুনাহ কামাইছো। লা ইয়ানকুসু যালিক মিন আসামিন শাইয়া, নবী বলছে এতে কারো গুনাহের কমতি হবে না। শেষ উদাহরণ আমি আপনারে বলছি, এই ভাইয়ের নাম কি জানেন, চশমাওয়ালা ভাইটা কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান ভাইকে বললাম যে আতাউর ভাই চলেন, কাল নিয়ে আব্দুর রহমান সাহেবের বাড়িতে দারুণ একটা পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা ধরছে, আজকে রাতে চুরি করবো। উনি কইতেছে, হুজুর নাউজুবিল্লাহি মিন যালিক, পেয়ারা আবার চুরি করে কেমন, আমি যাব না। আমি বলছি, ভাই আপনার চুরি করার দরকার নাই, চুরি তো আমি করব, আপনি শুধু লাইট নিয়ে নিচে দাঁড়ায় খালি একটু পাহারা দিবেন কেউ আসে কিনা। উনি বলতেছে এইটা অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু আমি চুরি করতে পারবো না। বলছে আপনার চুরি করার দরকার নাই। নিয়ে আমি চুরি করলাম, 2টা পেয়ারা আনলাম, একটা আইনা ওনার একটা দিলাম, আমি একটা খাবো। আমি বললাম, ভাই আপনি একটা খান, আমি খাই, মিল্লা জিল্লা খাই। উনি কইতেছে নাউজুবিল্লাহি মিন যালিক, আমি চুরির পেয়ারা খাইতে পারবো না। উনি আর চেয়ার পেয়ারা খায় নাই। হাসরের মাঠে উনি গিয়ে দেখবে ওনার আমলনামায় পেয়ারা চুরির গুনাহ উঠে রাখছে। আল্লাহর কইছে, আল্লাহ পেয়ারা তো আমি চুরি করি নাই, চুরি তো সিফাত হুজুর করছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সিফাত হুজুর পেয়ারা চুরি করছে এই কথা সত্য, তুমি চুরি করো নাই, কিন্তু সিফাত হুজুর পেয়ারা চুরি করতে গেছে, এটা জান্না শূন্য সজ্ঞানে তুমি পাহারা দিছো। অতএব উনি চুরি করে যেই গুনাহ কামাইছে, খাইয়া যেই গুনাহ কামাইছে, তুমি পাহারা দিয়ে সমান গুনাহ কামাইছো। সাবধান, সাবধান, অপরাধী কোনো ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না, পাপী কোনো ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না। যেই ব্যক্তিরা সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, খুনাখুনি যে সমস্ত ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত করে, আপনি জানেন যে এই সমস্ত ব্যক্তিরা সমাজে পাপ কাজ প্রতিষ্ঠিত করে, খবরদার, খবরদার, এরকম কোন ব্যক্তির সাথে থাকা যাবে, এরকম কোন ব্যক্তিকে সহযোগিতা করা যাবে। আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ যেখানে আছে, আমরা মিলেমিশে একসাথে চলবো। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, আকীদায় গলত থাকতে পারে, আমলে ত্রুটি থাকতে পারে, তারপরেও তো ভাই আমরা ভাই ভাই, আমরা দিনের কাছাকাছি, আমরা মিলেমিশে চলার চেষ্টা করব। একজন লোক 3 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন লোক পড়েই না, ভালো কোনটা কোন? যে 3 ওয়াক্ত পড়ে অন্তত যে পড়ে না তার চাইতেও তো ভালো।
এই জন্য আমরা যারা দাড়ি টুপিওয়ালা, আমরা যারা ইসলাম মানার চেষ্টা করি, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করি, আমরা কাছাকাছি থাকবো, আমরা মিলেমিশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা মিলেমিশে চেষ্টা করব। আমাদের ভুল ভ্রান্তিগুলো আমরা পারস্পরিক সংশোধন করার চেষ্টা করব। কিন্তু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস কাউকে সমর্থন করা যাবে, সহযোগিতা করা যাবে খবরদার। যারা ইসলামকে ঘৃণা করে, যারা এই কথা বলে ইসলাম আর রাষ্ট্র আলাদা জিনিস, এরকম কোন ব্যক্তিকে সমর্থন করা যাবে না। ইসলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপরে কত আয়াত নাযিল করেছেন। কেউ যদি বলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, আমার দিকে, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, পাঁচটা শব্দ, পাঁচটা শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়েছে, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। এই বাক্যটা কেউ যদি বলে এবং বিশ্বাস করে, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। কারণ একটা বাক্যের কারণে কোরআনের কয়েক শত আয়াতকে অস্বীকার করা হচ্ছে। কাদিয়ানীরা একটা শব্দ অস্বীকার করলে যদি কাফের হয়, আর আমার একটা কথার কারণে কত শত আয়াতকে আমি আর আপনি অস্বীকার করতেছি। অতএব কুফরি, শিরক এগুলাকে ইমানের জায়গা দেওয়া যাবে না, অন্তরের জায়গা দেওয়া যাবে না। কারণ কুফর এবং শিরক ইমানের ক্ষতি করে, কুফর এবং শিরক মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুফর মুক্ত, শিরক মুক্ত, নেফাক মুক্ত ঈমান গঠন করার তৌফিক দান করুন। ঈমানের গুরুত্ব বুঝে আমরা আমলগুলো যাতে করতে পারি, আগে ঈমানকে ঠিক করে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আপনাদের সবার শুকরিয়া আদায় করি। আপনাদের কয়টা বাজে? টাইম আছে আজান আর কতক্ষণ আছে? আজানের 10 মিনিট আছে, আর আমি ভাবছি যে আজান দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে আমরা দ্বিতীয় বাক্য নিয়ে কথা বলি, আজানের আরো সময় আছে। দ্বিতীয় বাক্য হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। গতকালকে কুমিল্লাতে এক মাহফিল করলাম, তো মাহফিলটা ছিল মূলত একটা মাজারের মাহফিল, মানে একটা ব্যক্তির নামে মাজার, এখানে প্রচুর গান বাজনা হতো। ইয়াং জেনারেশন এটাকে পরিবর্তন করেছে মাহফিল দিয়ে। গতকালকে ওই মাহফিলে আমি জিজ্ঞেস করলাম, সিয়াম মানে কি বলেন তো দেখি। একেবারে এক বাক্যে মঞ্চ থেকে শুরু করে নিচে সবাই বলছে, হুজুর সিয়াম মানে রোজা। সিয়াম মানে কি? রোজা। আমাদের দেশের মানুষ সিয়াম মানে কি এটা বুঝে না। পরে আমি বললাম যে ভাই দেখেন, সিয়াম মানে রোজা, এটা বাহ্যিক, মানে রোজা বলতে আমরা যা বুঝি, সিয়াম বলতে বাংলাদেশে তাই বুঝি, মানে যেটা কদু হেটাই লাউ, যেটা লাউ ওইটাই কদু আমরা বুঝি। বাংলাদেশে সিয়াম মানে আমরা রোজাকেই বুঝি, রোজা মানে সিয়ামকেই বুঝি। যদি বাহ্যিক ভাবে, শাব্দিক ভাবে অর্থের কিছুটা পার্থক্য আছে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে কি ভাই? বিরত থাকা। মনে রাখবেন, শুধু সাহারি খাওয়া, পানাহার থেকে বিরত থাকা, হালাল স্ত্রী থেকে বিরত থাকার মানে রোজা নয়। ফিকহের কিতাবে এই সংজ্ঞাটা আমরা মনে করি এটা ভুল একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, পরিপূর্ণ সংজ্ঞাটা হয় নাই। সাহারি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রীর সম্মুখ থেকে বিরত থাকার নাম সিয়াম, এতটুকু বলা হয়েছে না। সাহারি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রীর সম্ভোগ এবং যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাহারি খাইছে। সাহারি খাওয়ার পরে রবিন খাটের মধ্যে গিয়ে শুয়া পিঙ্কিরে মেসেজ করছে, হাই পিঙ্কি, কি করো? পিঙ্কি রিপ্লাই দিচ্ছে, হাই বাবু, সাহারি খাইছি, তুমি খাইছো নি? রবিন বলল যে হ্যাঁ আমিও সেহরি খেয়েছি, সাহারি খেয়েছি, আলহামদুলিল্লাহ। পিঙ্কি আর রবিন 10-15 মিনিট মেসেঞ্জারে চ্যাটিং করলো, খোঁজ খবর নিল, প্রেম ভালোবাসা নিবেদন করলো, আজান হয়ে গেল। এইবার রবিন পিঙ্কিকে বলল যে এই আমি নামাজটা পড়ে আসি, তুমিও নামাজটা পড়ে এসে আরেকটু চ্যাটিং করে আমরা ঘুমাবো। ফজরের নামাজ আদায় করে এসে পিঙ্কিও নামাজ পড়লো, রবিনও নামাজ পড়লো। ফজরের নামাজের পরে আবার আধা ঘন্টা পিঙ্কি আর রবিন ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করে এরপরে ঘুমাইতে গেল। রবিনও মনে করছে আমি সিয়াম রাখছি, পিঙ্কিও মনে করছে আমি সিয়াম রাখছি। আল্লাহ নবী বলছেন সিয়াম মানে বিরত থাকা। যেই সিয়াম, যেই সাহারি খাওয়া হারাম থেকে তোমাকে বিরত রাখাইতে পারলো না, এই রোজা আল্লাহর কাছে কবুল হবে? সিয়াম মানে বিরত থাকা।
কেমন সিয়াম রাখলা, আপনি কেমন রোজা রাখলেন, কি কারণে আপনি সাহারি খাইলেন, পিঙ্কি থেকে আপনার রোজা আপনাদের বিরত রাখতে পারলো না, এই রোজা আপনাদের জান্নাতে নিব কেমন? ফজরের নামাজের পরে সাহারি খাওয়ার পরে জামাতে নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, ভদ্রলোকের দাড়ি অনেক লম্বা, 9টার সময় ঘুম থেকে উঠে অফিসে চলে গেল, তিনি সরকারি জব করেন, 10টার সময় তিনি অফিস শুরু করলেন, অফিসটা এত গুছানো, সামনে কোরআন রেখে দিয়ে মনে হয় যেন একটা পুরো রমাদান মাস একটা পরিবেশ। 10টা থেকে অফিস শুরু হয়েছে, 4টা পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত ভদ্রলোক অফিস করছে, ঘুষ ছাড়া একটা কামও করে নাই। তিনি তো মনে করতেছে আমি রোজাদার, সবাই মনে করতেছে সুবহানাল্লাহ, যেই লম্বা দাড়ি, এরপরে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, ঘুষ ছাড়া কোনো কলমই চলে না। সিয়াম মানে কি? বিরত থাকা। যেই রোজা ঘুষ থেকে আপনাকে বিরত রাখতে পারলো না, এই রোজা দিয়ে জান্নাতে যাওয়া। মহিলা সাহারি খাইছে, ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, 9টার সময় ঘুম থেকে উঠা ঠোঁটে গেলে ধুলাবালি মাইখা টাইট ফিট জামা কাপড় পরা এরপরে কোচিং সেন্টারে গেছে, কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে গেছে, বিকেল 4টা পর্যন্ত জাতির মানুষে গুনাহগার বানাইয়া 4টার সময় বাড়িতে আইসা তাড়াতাড়ি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে জায়নামাজ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে, এরপরে ইফতারের টেবিলে মাথার মধ্যে একেবারে কাপড় দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে বসে রয়েছে, উনি রোজাদার। সুবহানাল্লাহ। 10টা থেকে 4টা পর্যন্ত হাজার হাজার যুবকদেরকে গুনাহের দিকে ধাবিত করে এখন ইফতার করে উনি বুঝাইতেছে আমি রোজা রাখছি। সিয়াম মানে কি? বিরত থাকা। যেই রোজা আপনাকে বেপরদা থেকে বিরত রাখতে পারলো না, এই রোজা দিয়ে জান্নাতে যাওয়া, এই সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সিয়াম মানে বিরত থাকা। সাহারি খাইলাম, ফজরের নামাজ পড়লাম, ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠা 9টার সময় সংসদ ভবনে চলে গেলাম। সংসদ ভবন বুঝেন তো, চায়ের দোকান আর কি, এটা হলো গ্রাম অঞ্চলের সংসদ ভবন। চায়ের দোকানে বৈশা 3-4 ঘন্টা সমানে গীবত করতে 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 এরপর আইক্কাওয়ালা বাস দিয়া সিনেমা টিনেমা দেখে দুপুর 2টার সময় বাড়িতে এসে গোসল টোসল কইরা নামাজ পড়ে ঘুমাইলাম। এরপর আসরের নামাজের পরে মসজিদে গিয়ে একেবারে সুবহানাল্লাহ দেখলে মনে হয় আরে আল্লাহ রে, জীবন্ত আল্লাহর ওলি। এরপর ইফতারি সামনে নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে, মানুষ মনে করতে খাইছে পাক্কা রোজাদার, অথচ 3 ঘন্টা গীবত কইরা এরপর ইফতার করতে আইছে। নবী বলছে এই রোজার কোনো দরকার। সিয়াম মানে কি? মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই সিয়াম, যেই সাহারি তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না, এই সাহারি, এই খাওয়া, রোজা, এই উপবাস থাকা, এটা আল্লাহর কোনো দরকার নাই। বন্ধুগণ আমার, এই জন্য সিয়াম মানে হচ্ছে যাবতীয় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা, সবচাইতে জরুরি হলো হারাম কার্যক্রম থেকে বিরত থাকা। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হারাম কার্যক্রম থেকে বিরত থেকে সুন্দরভাবে রমাদানের সিয়ামগুলো পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে একেবারে পরিপূর্ণভাবে যেইভাবে রোজা রাখলে, সিয়াম রাখলে আল্লাহর কাছে কবুল হবে, ঠিক ওইভাবে রমাদানের সিয়ামগুলো পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।